ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অর্থাৎ ফলিত গণিতের পদ্ধতি এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর। এই ল্যাপ্লাস রূপান্তর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করো। দেওয়া আছে সমীকরণটা যে ওয়াই ট্রিপল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়ালস টু 3et, যেখানে আদি শর্ত হচ্ছে y অফ 0 ইকুয়ালস টু 0, y প্রাইম অফ 0 ইকুয়ালস টু 1, y ডাবল প্রাইম অফ 0 ইকুয়ালস টু 2। এই প্রশ্নটা সর্বশেষ 2021 সালে চলেছে, তার মানে আমাদের জন্য 100% এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো আমরা সলিউশনে আসি। যেহেতু এর আগে আমরা এই টাইপের ম্যাথ আমরা করেছি, তো এখানে আমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণটা আমরা লিখে নিলাম। আর এই সমীকরণটা আমরা জানি যেহেতু এখানে টি এর সাপেক্ষে আমাদের সমীকরণটা আছে, তাই আমি জাস্ট ওই প্রাইম সিঙ্গেল জাতীয় প্রাইম যুক্ত আছে, তাই আমি ওয়াই অফ টি আমরা লিখে নিলাম, সবগুলোতে টি আর কি অ্যাড করে দিলাম। এটাকে আমরা হিসাবে সুবিধাতে 1 নম্বর সমীকরণ দিলাম। আর আদি শর্তগুলো আমরা লিখে নিলাম, এবং আদি শর্ত সমূহ হচ্ছে আমাদের y অফ 0 ইকুয়ালস টু 0, y প্রাইম অফ 0 ইকুয়ালস টু 1, y ডাবল প্রাইম অফ 0 ইকুয়ালস টু 2। এটাকে আমরা হিসাবে সুবিধাতে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাকে ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করতে হবে। কোথায় করব? এই সমীকরণ 1-এ। তাহলে এখন সমীকরণ 1-এর উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। তো ল্যাপ্লাস রূপান্তর নিয়ে আমরা নিলাম। তাহলে এখানে y ট্রিপল প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর যে l আছে মাইনাস 3y প্রাইম অফ টি, তার মানে 3টা তো ধ্রুবক, l অফ y প্রাইম অফ টি, 2yt, তার মানে 2টা ধ্রুবক আমরা সামনে লিখলাম। yt এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে l অফ yt। 3e টু দি পাওয়ার t, তো 3 হচ্ছে আমাদের ধ্রুবক, আমরা সামনে লিখলাম। e টু দি পাওয়ার t এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে l e টু দি পাওয়ার t। ওকে, এখন আমরা জাস্ট এখানকার ফর্মুলাগুলো ইউজ করে দিয়ে আমরা এখানে কাজ করে দিব। তাহলে y ট্রিপল প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর আমাদের কত আসবে? s কিউব y অফ s মাইনাস s স্কয়ার y বড় হাতের y অফ 0 মাইনাস s y প্রাইম অফ 0 মাইনাস y ডাবল প্রাইম অফ 0। ওকে, এতটুকু হচ্ছে আমাদের y ট্রিপল প্রাইম অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর। s কিউব y অফ s, অর্থাৎ প্রথমটাতে কিন্তু এখানে আদি শর্ত থাকবে না, তারপরে s স্কয়ার y অফ 0, তারপরে হচ্ছে মাইনাস s y প্রাইম অফ 0, তারপরে মাইনাস y ডাবল প্রাইম অফ 0। এরপরে কিন্তু আমাদের মাইনাস ট্রিপল প্রাইম যাবে না আমাদের। তো এই প্রথমটা আমাদের আদি শর্ত থাকবে না, পরেরগুলোতে আদি শর্ত থাকবে, আর পরেরগুলো সবগুলোতে আমাদের মাইনাস থাকবে। ওকে, তারপরে আছে মাইনাস 3 আমরা লিখলাম। y প্রাইম অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর আমাদের কত আসে? s y অফ s মাইনাস s বড় হাতের y অফ 0। ওকে, তারপরে এত কাজ হচ্ছে না, অর্থাৎ প্রাইম যতটা থাকবে তার চেয়ে একটা প্রাইম কমে আর কি কাজ হয়ে যায়। আর প্রথমটাতে আমাদের y থাকবে, আর পরেরগুলোতে আমাদের আদি শর্ত চলে আসবে, আর সবগুলোর সামনে 0 হয়ে যাবে। ওকে, সবগুলোর আদি শর্তের ওখানে মাইনাস হয়ে যাবে, আর আদি শর্ত পরেরগুলোতে চলে আসবে। তাহলে এখানে আমাদের আরেকটা আছে 2 l অফ yt এর আমাদের আদি যদি আমরা ল্যাপ্লাস রূপান্তর করে থাকি, তাহলে বড় হাতের yt থেকে হয়ে যাবে ছোট হাতের y অফ s। ওকে, আশা করি বুঝতে পারছেন। ইকুয়ালস টু, এখানে আমরা যদি কাজ করে দিই, তাহলে দেখেন 3 তো হচ্ছে আমাদের ধ্রুবক, তো 3টা আমি উপরে লিখলাম। e টু দি পাওয়ার t এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে আমাদের s মাইনাস a বলতে হচ্ছে a t, অর্থাৎ t এর সহগ ছিল আমাদের 1, তাই s মাইনাস 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা জাস্ট এগুলোতে আদি শর্ত ইউজ করে দেবো। যে y অফ 0 আছে, y অফ 0 এর আদি শর্ত হচ্ছে আমাদের 0, y প্রাইম অফ 0 এর আদি শর্ত হচ্ছে 1, y ডাবল প্রাইম অফ 0 এর আদি শর্ত, y ডাবল প্রাইম অফ 0 এর ক্ষেত্রে আদি শর্ত হচ্ছে আমাদের 2। তো এই আদি শর্তগুলো ইউজ করে আমরা কাজ করবো এখন। ওকে, তো আমরা আদি শর্ত ইউজ করে দিলাম। এখানে y অফ 0 এর মান আমরা বসাই দিলাম আদি শর্ত অনুযায়ী। তো এখানে যা আছে আমরা আদি শর্ত অনুযায়ী কাজ করছি। তো এখানে আমরা সমীকরণ 2 দ্বারা আমরা এখানে লিখতে পারি। ওকে, বা আদি শর্ত ব্যবহার করে আমরা লিখতে পারি। এরপর আমি কি করলাম, এখানে s স্কয়ার 0 এর মান হচ্ছে আমাদের 0, তাহলে এখানে থাকতেছে এতটুকু, এখানে s থাকতেছে, এখানে মাইনাস 2 থাকতেছে, আমরা লিখে দিলাম। আর এখানে এটা যেহেতু 0, তার মানে 3sy থাকতেছে, প্লাস 2y থাকতেছে, আর এদিকে আমাদের ডান পাশে যা আছে তাই। এখানে আমি y অফ s গুলো আমি কেন লিখলাম, আমরা এখানে লিখে আমি ঝামেলা করতে চাচ্ছি না, আমরা বুঝতেই পারতেছি যে y অফ s আছে, যেহেতু রূপান্তর আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে কাজ করব। দেখেন এই যে যেখানে y আছে সেগুলোকে আমরা একত্রে করব। তাহলে এখানে আছে s কিউব, এখানে আছে আমাদের 3s, আর এখানে আছে আমাদের প্লাস 2, সবার কাছ থেকে আমি y কমন নিছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এদিকে তাহলে আমরা লিখব 3/s মাইনাস 1 আছে, আর এই যে এখানে মাইনাস 2টা যে আছে, এই মাইনাস 2টা আমরা ওপাশে নিয়ে যাব। মাইনাস 2টা আমরা এপাশে নিয়ে আসতেছি। আচ্ছা, তার সাথে আমাদের আরও কিছু সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, এই যে এসটাও আছে বাকি, এস বাকি আছে, মাইনাস 2 বাকি আছে, তার মানে মাইনাস এস এপাশে আসি প্লাস এস, আর মাইনাস 2 এপাশে আসি প্লাস 2। ওকে, আশা করি বুঝতে পারছেন। ইমপ্লাইজ দ্যাট আমরা এখন বলতে পারি s কিউব মাইনাস 3s প্লাস 2 ইন্টু y ইকুয়ালস, এখানে আমরা লসাগু নেব s মাইনাস 2।
তো দেখেন এখানে আমরা এস মাইনাস ওয়ান হচ্ছে লসাগু, তো 3 আছে এখানে প্লাস, তাহলে এস প্লাস 2 এর সাথে এস মাইনাস ওয়ানটা গুণে যাচ্ছে, তাহলে এস প্লাস 2 এর সাথে এস মাইনাস ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে জাস্ট আমরা ওয়াই এর ভ্যালু বের করবো, তাহলে ওয়াই এর সাথে এটা যেটা গুণ অবস্থায় আছে এটা পাশে নিচে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে আমাদের কি হবে, কিন্তু তার আগে আমাদের এখানে একটু উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের কাজ করে দেওয়া উচিত। আচ্ছা, আমরা উৎপাদকে এখানে বিশ্লেষণ করে দিই। তাহলে ওয়াই ইন্টু এস কিউব আছে, এস কিউব মাইনাস আমি এখানে লিখতে পারি এস মাইনাস 2s প্লাস 2। আমরা উৎপাদক যেভাবে করি আমরা সেভাবে কাজ করব। দেখেন এস কিউব আছে, ভালো কথা, মাইনাস এস মাইনাস 2s কাজ করলে আমাদের মাইনাস 3s আর প্লাস 2। ওকে, এদিকে আমাদের যা আছে তাই আমরা লিখে দেবো এস মাইনাস 1 ইন্টু এস প্লাস 2। ওকে, নিচে আমাদের এস মাইনাস 1। আচ্ছা, আমি এখানে জাস্ট উৎপাদকের কাজটা আমরা করে দিতেছি। তো ওকে, আমরা এখানে জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, আপনারা এগুলো বুঝবেন। এদিকে আমাদের ডান পাশে যা আছে তাই আমি রাখছি, জাস্ট এই বাম পাশে আমরা উৎপাদক করার চেষ্টা করছি। ওকে, তো উৎপাদক করতে করতে আমরা এগুলো আশা করি যে বুঝতে পারবেন, কেননা এগুলো আপনারা 6, 7, 8, 9-এ করে আসছেন যেহেতু। তো এই পর্যন্ত আমরা আসলাম, সবগুলো দেখেন উৎপাদক আকারে গুণ আকারে আছে। তো এখান থেকে জাস্ট আমরা যেহেতু ওয়াই এর মান বের করবো, তাহলে এইগুলো যা গুণ আকারে আছে সবগুলো আমরা ওপাশে এনে যে ভাগ করে দিব, তাই না? তো ভাগ করে দিই, সামনে আছে আমাদের 3 প্লাস এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2, দেখেন। আর এগুলো সব আমাদের নিচে আসি ভাগ হয়ে যাবে, তাহলে এখানে এস মাইনাস 1 আছে, এস প্লাস 2 আছে, তার সাথে এখানে এস মাইনাস 1 আছে, আর এখানে আগে থেকে এস মাইনাস 1 আছে। ওকে, তো আমাদের এই কাজ করে দিলাম, আমরা ভাগ করে দেওয়ার কথা ছিল, ভাগ করে দিলাম আমরা। ওকে, তাহলে ওয়াই অফ, দেখেন এস মাইনাস 1 আমরা এখানে কি কাজ করে দিতে পারি আমরা কোনো কিছু? নিচে আমাদের কত আসতেছে, নিচে আমাদের কত আসতেছে দেখেন, নিচে আমাদের আসতেছে একটু আমরা যদি লক্ষ্য করি, উপরে 3 প্লাস এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2, দেখেন এস মাইনাস 1 এস মাইনাস 1 এস মাইনাস 1, তার মানে এস মাইনাস 1 তার উপর কিউব দিতে পারি, তার সাথে আছে এস প্লাস 2। আমরা এটাকে জাস্ট একটু ভেঙে লিখতেছি, 3 বাই আমরা এটা লিখতে পারি, অর্থাৎ আলাদা করে দিলাম, প্লাসটাকে আলাদা করে দিলাম, 3 বাই এস মাইনাস 1 তার উপর হোল কিউব ইন্টু এস প্লাস 2। ওকে, আর প্লাস আছে প্লাস দিলাম, এইটাকে আমরা আলাদা যদি করি তাহলে এস মাইনাস 1 এস মাইনাস 2 আমাদের বাদ যাবে। তো এস মাইনাস 2 তো আমাদের, এস মাইনাস 2 কি আমাদের ছিল নিচে? আপনারা একটু যদি লক্ষ্য করি, সরি এখানে এস মাইনাস 2 কেন, এস প্লাস 2 আছে, এস প্লাস 2 উপরে ছিল, এস প্লাস 2 আমরা দিয়ে দিলাম। এস প্লাস 2 আর এস প্লাস 2 কাটা যাবে, তাহলে থাকবে এস মাইনাস 1 আর এস মাইনাস 1 একটা কাটা যাবে, তাহলে আরও নিচে থাকবে আমাদের, উপরে 1 থাকতেছে আর নিচে থাকতেছে আমাদের এস মাইনাস 1 তার উপর হোল স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারছি, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এখানে সমস্যা হওয়ার কোনো কথা না। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাইলাম এত। আচ্ছা, আমি ডাইরেক্ট এখানে লিখিয়ে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু আমরা পাইলাম এতটুকু, অর্থাৎ 3 বাই এস মাইনাস 1 হোল কিউব ইন্টু এস প্লাস 2 প্লাস 1 বাই এস মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, এটাকে আমরা হিসেবে সুবিধার্থে, যেহেতু এর আগে দুইটা সমীকরণ দিয়েছিলাম, এখানে আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দেবো। এখন এই 3 নম্বর সমীকরণে আমরা বাম পক্ষ নিয়ে, ডান পক্ষ নিয়ে আমরা কাজ করব। তো ডান পক্ষের আমরা এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু এতটুকু নিয়ে আমরা কাজ করব। এখানে এতটুকু নিয়ে আমরা কাজ করব, যেহেতু এখানে আমার আংশিক ভগ্নাংশে কনভার্ট করে আমাকে উৎপাদকে কাজগুলো করতে হবে। তো আংশিক ভগ্নাংশে কাজ করে আমরা এখানে মান বসাই দেবো পরবর্তীতে। তো আমরা এই জন্য লিখে নিলাম এখানে 3 বাই এস মাইনাস 1 হোল কিউব ইন্টু এস প্লাস 2, এর আংশিক ভগ্নাংশ আমরা যদি কনভার্ট করতে, তাহলে 3 বাই এস মাইনাস 1 হোল কিউব, এখানে এস এর মান কত বসালে আমাদের 0 আসে, 1 বসালে, তার মানে এই যে এখানে এই বাদ বাকি এসগুলোতে আমরা 1 বসাবো, তাহলে 1 প্লাস 2 আমরা করলাম, প্লাস এ বাই এস মাইনাস 1 হোল কিউব ছিল, এখানে আমরা এখন একটা পাওয়ার কমে দিলাম এস স্কয়ার, তারপরে বি বাই এস মাইনাস 1, এখানে আরও একটা পাওয়ার কমে গেলো, আর এখানে আসি 0 পাওয়ার হয়ে যাবে। তো এটার উপর 0 পাওয়ার দিলে আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, 1 হয়ে যায়, তো ওটা আমরা লেখার দরকার নেই। তাহলে এস প্লাস 2 থাকলো, এখানে এস প্লাস 2 আছে, তাহলে এখানে এস এর মান কত বসালে 0 আসে, -2 বসালে, তাহলে এই -2 এখানে আমরা বসাবো এস এর জায়গায়, তাহলে -2 আর -1, তার মানে -3 তার উপর কিউব, এই যে -3 তার উপর কিউব, আর উপরে আছে আমাদের সি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি 3 বাই এস মাইনাস 1 হোল কিউব ইন্টু এস প্লাস 2। ওকে, আর এখান থেকে আমরা কি বলতে পারি, দেখেন এখানে আমাদের 3 আসবে আর এখানে 3 আসবে, তো 3 কাটা গেলে আমাদের কি থাকবে, 1 থাকবে, আর নিচে আসবে আমাদের এস মাইনাস 1 হোল কিউব, প্লাস এখানে সেমভাবে এ বাই এস মাইনাস 1 হোল স্কয়ার, প্লাস বি বাই এস মাইনাস 1 থাকতেছে। ওকে, মাইনাস এখানে দেখেন সি বাই -3 ওপর কিউব, তার মানে -27 আসবে। তো মাইনাস যেহেতু 27 আসতেছে, আচ্ছা এখানে সি হবে না, এখানে সি হবে না, এখানে আমাদের যেহেতু মান বসাইছি, এটাতে মান বসাইছিলাম তাই 3 ছিল, এখানে মান বসাইছি তাই এখানেও আমাদের উপরে 3 থাকবে। ওকে, তাহলে 3 আর এখানে -27, তাহলে এখানে ডাইরেক্ট মাইনাস হয়ে যাচ্ছে 27, আর যদি 3 আমরা কাটাকাটি করি তাহলে উপরে আসবে আমাদের
অর্থাৎ উপরে যাবে আমাদের 1/9, কেননা 3 লং 27, 1/9, আর নিচে থাকতেছে আমাদের s+2। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, এখানে আমরা একটা সমীকরণ দিতে পারি, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম আমাদের হিসাবের সুবিধার্থে। এখন আমরা কি করব, আমরা জানি যে এই যে বাম পাশে যেটা মান থাকে তার হরে যেগুলো থাকে সেগুলো দ্বারা আমরা সম্পূর্ণটাকে আমরা গুণ করে দিব। তো সম্পূর্ণটাকে গুণ করে দিলে এখানে সিঙ্গেল থাকবে আমাদের 3, তাহলে এখানে আমাদের আসবে কি, এখানে তাহলে s-1 হোল কিউব চলে গেছে, তাহলে s+2 থাকবে। ওকে, প্লাস এখানে থাকবে a ইন্টু s-1 যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে এখান থেকে দুটো কাটা গেলে আরও থাকবে s-1 ইন্টু s+2। ওকে, বি এর ক্ষেত্রে আমাদের কি থাকবে, তাহলে এখানে আরও s-1 হোল স্কয়ার থাকবে। তাহলে এখানে আমাদের s-1 হোল স্কয়ার, কেননা s-1 যেহেতু একটা আছে, তাহলে এখানে কাটাকাটি করলে s-1 হোল স্কয়ার থাকবে, আর একটা এখানে আসবে আমাদের s+2। ওকে, কাজ করে দিলাম। আর লাস্ট ক্ষেত্রে আমাদের -1/9টা আমি নামাই নিলাম, তাহলে এখানে হবে এখানে তো বাই থাকবে না, s+2 আমাদের চলে গেলে তাহলে থাকবে এখানে আমাদের s-1 হোল কিউব। আচ্ছা, এটা আমি কেটে লিখি 1/9 ইন্টু s-1 হোল কিউব হয়ে গেছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন সমীকরণ, এই যে এটাকে আমরা একটা সমীকরণ দিই, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 5 নং সমীকরণতে s কিউব এবং ধ্রুবক পদ সমীকৃত করব আমরা, তাহলে কিন্তু আমরা এই বি আর এ এর মান আমরা পেয়ে যাব। তো এখন আমরা সমীকরণ 5 হতে s কিউব এবং ধ্রুবক পদ আমরা সমীকৃত করব। যদি আমরা এই সমীকরণ থেকে s কিউব বা ধ্রুবক পদ সমীকৃত করি তাহলে কিন্তু আমরা a আর b এর মান পাবো। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এতদিন আমরা এখানে s এর মান কত বসালে 0 আসে, 1 বসালে, তাহলে 1, আর এখানে s এর মান কত বসালে 0 আসে, -2, তাহলে 1 আর -2 বসালে তো আমাদের a আর b এর মান পাওয়ার কথা। হ্যাঁ, পাওয়ার কথা ছিল, বাট ওই কাজগুলো আমরা উপরেই কিন্তু কাজ করে দিছি। আপনারা শুরুতেই যখন দেখবেন উপরে, এই যে এইখানেই দেখেন আমাদের 1 আর -2 এর কাজ করে দিছি, তাই আমরা এখানে 1 আর -2 এর কাজ নিয়ে আমরা কাজ করতে পারবো না, তাহলে করলে কিন্তু আমাদের a আর b এর মান আসবে না। তাই আমরা s কিউব বা ধ্রুবক পদ যদি আমরা এখানে সমীকৃত করি তাহলে কিন্তু আমাদের এখানে a আর b এর মান পাবো। তাহলে প্রথমে আমরা s কিউবের আমরা সহগ সমীকৃত করি। তো s কিউবের সহগ এদিকে বাম পাশে যেহেতু নাই, তার মানে 0 আছে, ইকুয়ালস টু s কিউব আমরা কোথায় পাবো, দেখেন এখানে আমরা ক্যাচ করলে কিন্তু আমরা s কিউব পাবো, a - b হোল স্কয়ার করলে এখানে s স্কয়ার পাবো, আর এখানে s আছে, তার মানে s স্কয়ার আর s গুণ করলে আমাদের s কিউব, অর্থাৎ b s কিউব আসবে, তাহলে এখানে থেকে আমি পাবো b। আরেকটা এখানে a - b হোল কিউব যেহেতু আছে, তার মানে এখান থেকে s কিউব পাবো, তার মানে -1/9 s কিউব, তার মানে -1/9। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি b = 1/9। সেমভাবে এখন আমরা ধ্রুবক পদ যদি আমরা অপসারণ করি, এবং ধ্রুবক পদ অপসারণ করলে এখানে আছে আমাদের 3 = এইদিকে আমাদের ধ্রুবক পদগুলো কত কত হবে আপনারা একটু ক্যালকুলেশন করে নিয়ে নেবেন। আমি আগেই ক্যালকুলেশন করছি, সেখান থেকে আমি লিখে দিতেছি যে 2 - 2a + 2b + 1/9। তো ধ্রুবক পদগুলো আমাদের এইগুলো আসবে ডান পাশে। আশা করি বুঝতে পারছেন, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন, আমি আবারও বললাম। তো এখানে দেখেন আমরা মান এখন বসাই দেবো, বি এর মান আমরা বসাই দেব। তো এখানে দেখেন 3 = আচ্ছা 2a আমরা এই পাশে নিয়ে এসেছি, যেহেতু 2 এর মান আমরা বের করব, তাহলে 2a - 2a এই পাশে আসলাম, প্লাস হয়ে গেছে যেহেতু a এর মান বের করব। আর বাদ বাকিগুলো আমরা পাশে নিয়ে রাখি, 2 মাইনাস এই 3টাকে আমি পাশে নিয়ে আসলাম, -3, আর এখান থেকে আগে থেকে আমাদের ছিল কত, 2 × b, b এর মান হচ্ছে আমাদের 1/9, বসাই দিলাম, +1/9। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি 2a = এখান থেকে 2 থেকে 3 গেলে -1 প্লাস 2/9 আর 1/9, তার মানে দুইটা 1/9 আর এখানে একটা 1/9, তার মানে 3/9। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি 2a = এখানে আমরা লসাগু নেই, তাহলে -9 + 3। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি 2a = মাইনাস, তাহলে 6 হচ্ছে, আর নিচে হচ্ছে 9, এখানে আমরা 2টা পাশে নিয়ে ভাগ করে দিব, তাহলে a = -6, 9 × 2, এখানে আমরা কাটাকাটি করি, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে এখানে আমাদের থাকতেছে -1/3। তাহলে আমরা বলতে পারি যে a = -1/3। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন a আর b এর মান আমরা সমীকরণ, এই যে 4 নম্বর যে সমীকরণ দিয়েছিলাম, আমরা এই 4 নম্বর সমীকরণে আমরা বসাই দেবো, তাহলে কিন্তু আমাদের এতটুকুর ভ্যালু আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা এখানে কাজ করে দিলাম, a ও b এর মান সমীকরণ 4-এ বসিয়ে পাই। তো বাম পাশে ছিল আমাদের 3/s-1 হোল কিউব ইন্টু s+2 = ডান পাশে ছিল এখানে 3, আর এখানে আমাদের ক্যালকুলেশন করে নিচে 3 ছিল, তার মানে 3 কাটা গেলে উপরে থাকছে 1, আর নিচে হচ্ছে s-1 হোল কিউব ছিল, মাইনাস এখানে মাইনাস কেন ছিল, এখানে প্লাস ছিল a/s-1 হোল স্কয়ার। তো a এর মান হচ্ছে যেহেতু আমরা -1/3 পাইছি, তাই আমরা -1/3 বসাই দিলাম, প্লাস b/s-1 ছিল, তো b এর মান হচ্ছে 1/9, তো আমরা এখানে 1/9
সুন্দর করে রাখি দিছি ইন্টু এস মাইনাস ওয়ান, আর মাইনাস 1/9 এস প্লাস টু এটা আমাদের আগে থেকেই ছিল। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন এই মানটুকু আমরা সমীকরণ 4-এ নিয়ে বসাবো। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 4 তো আমরা বসাইলাম, 3 নংয়ে 3 হতে পাই। তাহলে যেহেতু 3 নং সমীকরণে বসাবো তাহলে আমরা 3 হতে পাবো। তাহলে 3-এর বাম পাশে ছিল আমাদের ওয়াই অফ এস ইকুয়ালস টু, তো এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে পাবো আমরা 1/s মাইনাস 1 স্কোয়ার প্লাস 1/s মাইনাস 1 হোল কিউব, কেননা আমাদের আগে থেকেই ছিল এতটুকু, তো আমরা এতটুকু রাখলাম, আর তার সাথে এতটুকু মান মাইনাস 1/3 s মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে এখানে আছে 1/9 1/s মাইনাস 1, ওকে, মাইনাস 1/9 ইন্টু এস প্লাস 2। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে জাস্ট আমরা একটু কাজ করে দিতে পারি, এখানে এস মাইনাস 1 হোল স্কোয়ার আছে আর এখানেও এস মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তো এখানে একটা আর এখানে 1/3টা, তো বাদ দিলে আমাদের কি কন্ডিশন হবে সেটা দেখেন। ইমপ্লাইজ দ্যাট ওয়াই অফ এস ইকুয়ালস টু, আমরা বলতে পারি এখান থেকে, তো 1 এই কিউবটা আমরা সামনে লিখলাম, 1/s মাইনাস 1 হোল কিউব এটা আমি সামনে লিখলাম, আর এইখানে দেখেন এই যে 1/s মাইনাস 1 হোল স্কোয়ার, এখানেও 1/s মাইনাস 1 হোল স্কোয়ার আছে, বাট এখানে আছে মাইনাস 1/3 আর এখানে আছে 1, তো 1 থেকে 1/3 বাদ দিলে আমাদের থাকবে 2/3। তাহলে যেহেতু বড়টার সামনে প্লাস ছিল তার মানে 2/3 ইন্টু তার সাথে এস মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। প্লাস এইখানে আমাদের কি আছে 1/9 ইন্টু 1/s মাইনাস 1, ওকে লিখে দিলাম, মাইনাস এখানে আছে আমাদের 1/9 ইন্টু 1/s প্লাস 2। ওকে, যা ছিল আমাদের তাই কাজ করে দিলাম। এখন আমরা এখানে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, এখন আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করব। তো আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করব। তো এখন উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, তাহলে আমরা সম্পূর্ণটার সামনে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিলাম। তাহলে এল ইনভার্স ওয়াই অফ এস ইকুয়ালস টু এল ইনভার্স এত প্লাস 2/3 তো আছে আমাদের ধ্রুবক, তাহলে এল ইনভার্স এত প্লাস 1/9 আমাদের ধ্রুবক, তাহলে এল ইনভার্স এত মাইনাস 1/9 হচ্ছে ধ্রুবক, তাহলে এল ইনভার্স 1/s প্লাস 2। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা রূপান্তরটা করে দিব। তাহলে ওয়াই অফ এস এর বিপরীত রূপান্তর হবে কি, ছোটো হাতের ওয়াই আছে তার মানে হয়ে যাবে বড় হাতের ওয়াই, আর এস এর পরিবর্তে আমাদের বিপরীত রূপান্তর হয়ে যাবে টি। ওকে, তাহলে ওয়াই অফ টি, এখানে যদি আমরা বিপরীত রূপান্তর করে থাকি, ল্যাপ্লাসের বিপরীত ট্রান্সফার যদি করে থাকি, তাহলে এটার আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আর কি কাজ হয়ে যাবে। যেহেতু 1/s মাইনাস 1 তার উপর পাওয়ার হিসেবে এন আকারে আছে, অর্থাৎ 1/s মাইনাস এ তার উপর পাওয়ার যদি এন আকারে থাকে, তাহলে সেখানে আমাদের এই পাওয়ার যত থাকে তার চেয়ে 1 কমে নিচে ভাগ হয়ে যায়, এই যে 2 হয়ে গেল, 1 কমে 2 নিচে ভাগ হয়ে গেল, আর সেখানে হবে টি স্কোয়ার ই টু দি পাওয়ার, যেহেতু মাইনাস 1 আছে তার মানে ই টু দি পাওয়ার এটি থাকার কথা, এখানে এস মাইনাস এ আছে, তাহলে এস মাইনাস এ, অর্থাৎ মাইনাস যেহেতু এ আছে তাহলে এখানে আসবে আমাদের এ এর ভ্যালু হচ্ছে আমাদের 1, তার মানে ই টু দি পাওয়ার টি, কেননা 1 আর টি গুণ করলে তো আমাদের টি আসতেছে। ওকে, আপনারা এগুলো বেসিক ক্লাসের সূত্রগুলো আমাদের আলোচনা করা আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। এখানে 2/3 আছে, লিখে দিলাম এল ইনভার্স 1/s মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে সেমভাবে এখানেও আমাদের কাজ হয়ে যাবে। তাহলে পাওয়ার অর্থাৎ 2/3 তো আছে আমাদের এখানে, তাহলে 1 এই যে 2 এর ওপর পাওয়ার কত ছিল 2, তার থেকে 1 কমে যাবে, তার মানে 1 হয়ে যাচ্ছে, আর টি এর ওপর এখানে পাওয়ার যত থাকে তার চেয়ে 1 কমে থাকে, দেখেন এখানে পাওয়ার 3 ছিল তাই এখানে টি এর ওপর পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে আমাদের 1। ওকে, আর তার সাথে এখানে হয়ে যাবে আমাদের ই টু দি পাওয়ার, যেহেতু এস মাইনাস এ আছে তার মানে এ এর মান হচ্ছে আমাদের এ 1 আর টি গুণ করলে আমাদের এ টু দি পাওয়ার টি মাইনাস, সরি এখানে 1/9 আছে, তো প্লাস 1/9 এল ইনভার্স 1/s ইন এস মাইনাস 1, অর্থাৎ আমরা জানি যে 1/s মাইনাস এ এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এটি, এ বলতে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু টি, তার মানে টি। ওকে, আশা করি বুঝতে পারছি। মাইনাস 1/9 আছে এখানে সেমভাবে আমাদের কাজ করলে, তাহলে ই ইনভার্স এখানে যেহেতু প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে ইনভার্স 2t, কেননা এর মান হচ্ছে আমাদের 2, তার সাথে টি গুণ করলে 2t। ওকে, জাস্ট আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দিয়ে রাখি, ওয়াই অফ টি ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস 2/3, তার সাথে এখানে থাকতেছে টি ই টু দি পাওয়ার টি প্লাস 1/9 ই টু দি পাওয়ার টি মাইনাস 1/9 ই ইনভার্স 2t। ওকে, এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস রূপান্তর, আশা করি বুঝতে পারছেন।